मुयस्सर जो मुरा सोहबत बजाने आशिकाया मुयस्सर जो मुरा सोहबत बजाने आशिकाया हमी बेनम के जन्नत पर जमी अज आसमा आया। হুজুর বলেন, আমার যখন কোন আশিকে খোদা কোন আল্লাহওয়ালার সোহবত নসিব হয়, আমি যেন দেখতে পাই যে আসমান থেকে জান্নাত এই জমিনে চলে আসছে। সুবহানাল্লাহ। জান্নাত তো আসমানের উপরে না, সে জান্নাত যেন জমিনে চলে আসছে। এই জমিনটাই আমার কাছে জান্নাতের মতো মনে হয় যখন কোন আল্লাহওয়ালার সোহবত আমার নসিব। আল্লাহ আমাদেরকে সেই দৌলত নসিব ফরমান। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم। এবছর প্রথম মজলিস থেকেই আলহামদুলিল্লাহ সোহবতে আহলুল্লাহর গুরুত্ব এবং শাইখের মহাব্বতের গুরুত্ব ফজিলত এ সম্পর্কে আলোচনা চলতেছে। আজকেও একই মজমুনের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। এই কিতাব হলো কাশকুলে মারিফাত। কাশকুলে মারিফাত দুইজনের লেখা কিতাব। একটা কাশকুল লিখছেন মুফতি আজম আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আরেক কাশকুলে মারিফাতের লেখক আমার দাদা পীর কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নওয়ারাল্লাহু তাআলা মারকাদা। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির লেখা যেটা কাশকুলে মারিফাত, এটা বাংলাদেশে আমি অনেক লাইব্রেরিতে তালাশ করছি, পাওয়া যায় না। আমার সামনে যেটা, এটা হলো হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহির লেখা। अहलुल्लाह की मोहब्बत और सोहबत में जन्नत का लुत्फ है। अहलुल्लाहर सोहबत मोहब्बतेर द्वारा এই দুনিয়াতেই জান্নাতের মজা পাওয়া যায়। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বিশিষ্ট খলিফা হযরত আশিক জাত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহি আলাইহি তার কবিতা मैं रहता हूँ दिन रात जन्नत में गोया, मैं रहता हूँ दिन रात जन्नत में गोया, मेरे बाग दिल में वो गुलकारिया है। खाजा अजीजुल हसन मजजूब रहमतुल्लाह अलैहि बोलेन যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির মতো আল্লাহওয়ালার সোহবত সান্নিধ্য দোয়া তাওয়াজ্জুর বরকতে আল্লাহ তাআলা আমাকে এমন এক দৌলত দান করছেন, আমি যেন রাত দিন জান্নাতেই থাকি। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে অবস্থান করার পরেও তিনি বলতেছেন আমি যেন রাত দিন জান্নাতেই আছি। এই দুনিয়াটা আমার কাছে জান্নাতের মতো। সুবহানাল্লাহ। মেরে বাগে দিল মে ও গুলকারিয়া হে, আমার দিলের বাগানে সে জান্নাতের সেই কারুকার্য, জান্নাতের সেই দৃশ্যগুলি দৃশ্যমান হতে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সাদার মজা অনুভব করেন মানুষ আহলুল্লাহর সোহবতের বরকত। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি খাজা সাহেবের কবিতা বর্ণনা করার পরে তিনি বলতেছেন আহকার কা ফারসি শের। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহির ফারসি কবিতা মুয়াসসার চো মোরা সোহবত বজানে আশিকায়া, मुयस्सर चू मुरा सोहबत बजाने आशिकाया, हमी बेनम के जन्नत पर जमी अज आसमा आया। হুজুর বলেন, আমার যখন কোন আশিকে খোদা কোন আল্লাহওয়ালার সোহবত নসিব হয়, আমি যেন দেখতে পাই যে আসমান থেকে জান্নাত এই জমিনে চলে আসছে। সুবহানাল্লাহ। জান্নাত তো আসমানের উপরে না, সে জান্নাত যেন জমিনে চলে আসছে। এই জমিনটাই আমার কাছে জান্নাতের মতো মনে হয় যখন কোন আল্লাহওয়ালার সোহবত আমার নসিব। আল্লাহ আমাদেরকে সেই দৌলত নসিব ফরমান।
আমাদের আকাবের বুজুর্গানে দিন, ওনারা আহলুল্লাহদের সোহবতের বরকতে যে স্বাদ, যে মজা দুনিয়াতেই অনুভব করছেন, রব্বুল আলামিন সেই স্বাদ আর মজা আমাদেরকেও দান করেন। हजरत वाला कराची रहमतुल्लाह अलैह अरशद फरमाया कि बेदून सोहबत शायख अगर कोई लाख तस्बीहें पढ़ता रहे कुछ नफा नहीं। हजरत वाला बोलें কোনো শাইখের সোহবত ব্যতীত কেউ যদি লাখো তসবিহ আদায় করে কোনো ফায়দা হবে না। কত বড় কথা যে শাইখের সোহবত ব্যতীত लाखों तस्बीह पढ़ले फायदा होगा ना। हजरत ख्वाजा साहिब ने अर्ज किया कि हजरत खुद जिक्रुल्लाह में ये कैफियत होनी चाहिए थी कि वो खुद काफ़ी हो जाया करता, सोहबत शेख क्यों कायद है। এটা হাকিমুল উম্মতের ইরশাদ কামালাতে আশরাফিয়া থেকে হযরত ওয়ালা করাচি এখানে নকল করছে। তো খাজা সাহেব হাকিমুল উম্মতের এই কথার পরে তিনি জিজ্ঞেস করলেন যে হযরত যে জিক্রুল্লাহর মধ্যে তো এমনি এই কাইফিয়ত থাকার কথা, যেটা নিজেই যথেষ্ট হয়, কিন্তু শাইখের সোহবতের এই কয়েদে শর্ত কেন লাগানো হয়েছে। फरमाया के काम बना देगा तो जिक्रुल्लाह ही बना देगा। अरे काम तो बनबे जिक्रुल्लाहर द्वारा, लेकिन आदतुल्लाह यूं ही जारी है कि बेदून शाइख की सोहबत के निरा जिक्र काम बनाने के लिए काफी नहीं। तो आदतुल्लाह एभाবেই জারি আছে যে শাইখের সোহবত ব্যতীত শুধু জিকিরের দ্বারা কাজ হবে না। उसके लिए सोहबत शाइख शर्त है, जिक्र नाफे हवार जन्नो शाइखेर सोहबत शर्त। जिस तरह काट जब करेगी तलवार ही करेगी, लेकिन शर्त यह है कि वो किसी के कब्जा में हो। सुभान अल्लाह। हकीमुल उम्मत हजरत मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह बोलें काटबे तो तलवार, किन्तु शर्त हलो ओई तलवारटा कारो हाथे थाकते होबे। कि बोलें तलवार यदि कारो हाथे ना थाके एटा काटबे? तलमेले मिले बोलें ना का तलवार यदि कारो हाथे ना थाके এই তলোয়ার কি কাউরে কাটবে? কাউকে কাটবে না। তলোয়ার কাটার জন্য শর্ত হলো তলোয়ারটা কারো হাতে থাকতে হবে। কারো কি হাতে থাকতে হবে। আল্লাহু আকবার। वरना अकेली तलवार कुछ नहीं कर सकती, अन्यथाয় তলোয়ার নিজে নিজে কিছুই করতে পারে না। काट जब होगा तो तलवार ही से होगा। সুতরাং কাটার কাজ তো তলোয়ারের দ্বারাই হবে, কিন্তু কারো হাতে থাকা শর্ত ঠিক অনুরূপ জিকির তো নাফে হবে, কিন্তু এই জিকির কোন আল্লাহওয়ালার সোহবতে থাকার পরে, কোন আল্লাহওয়ালার সোহবতের মাধ্যমে জিকির করলে তখন সেই জিকির নাফে হবে। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মতের কি আজীব জবাব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। हकीमुल उम्मत बोलें फरमाया कि शाइख कामिल की पहचान ये है। शाइख कामिल काके बोले, शाइख कामिल परिचय की, এটা আমাদের সকলেরই জানা দরকার, জরুরি মজমুন। शाइख कामिल की पहचान ये है कि शरीयत का पूरा मुत्तबे हो। शाइख कामिलेর পরিচয় হলো তিনি শরীয়তের পরিপূর্ণ অনুসারী হবেন, বেদাত আর শিরক से महफूज हो, শিরক এবং বেদাত থেকে মুক্ত থাকবেন, कोई जहल की बात ना करता हो, मूर्खतार जहालतर कोनो कथा तिनी बोलें ना। उसकी सोहबत में बैठने का असर ये हो कि दुनिया की मोहब्बत घटती जावे। तार सोहबत सान्निध्य बसले मानुषेर अंतरे असर होबे जे दुनियार मोहब्बत कमते थाकबे और हक ताआला की मोहब्बत बढ़ती जावे, अल्लाह ताआलार मोहब्बत बढ़ते थाकबे। और जो मर्ज बातिनी बयान करो उसको तो तवज्जुह से सुनकर उसका इलाज तजवीज करे। कारो यदि बातिनी कोनो मरज रोगेर कथा तार काছে বলা হয় তখন তিনি মনোযোগের সাথে শুনে কোনো চিকিৎসার কথা বলে দিবেন। और जो इलाज तजवीज करे उस इलाज से दम बदम नफा होता चला जावे। जे चिकित्सा शायख तजवीज करबेन
মুরিদ যদি সেটা আমল করতে থাকে তাইলে কদম দম বা দম প্রতি মুহূর্তে তার উপকার হতে থাকবে। আর उसकी इत्तिबा की बदौलत रोज बरोज हालत दुरुस्त हो होती যাবে। তার ইত্তেবার বরকতে দিন দিন তার অবস্থার উন্নতি হতে থাকবে, ইসলাহ হতে থাকবে। এই হলো শাইখে কামেলের আলামত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মানের পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हजरत मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि इरशाद फरमाया कि दो आलिम हमारे पास हो, एक तरबियत और सोहबत याफ्ता हो, दूसरा सोहबत याफ्ता ना हो। हकीमुल उम्मत बोलेन दुइजन आलिमके যদি আমার সামনে আনা হয়, একজন কোন আল্লাহওয়ালার সোহবত ইয়াফতা, কোন আল্লাহওয়ালার মাধ্যমে তরবিয়ত ইয়াফতা, আরেকজন সোহবত ছাড়া কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক নাই, এরকম দুইজন আলিমকে যদি আমার সামনে পেশ করা হয়, 5 मिनट में हम खुद बता देंगे कि ये सोहबत याफ्ता है और ये सोहबत याफ्ता नहीं है। 5 মিনিটের মধ্যে আমি বলে দিতে পারবো যে এই আলেম কোন আল্লাহওয়ালার সোহবত ইয়াফতা আর ইনি কোন আল্লাহওয়ালার সোহবত ইয়াফতা না। 5 মিনিট সময় দিলে আমি বলে দিতে পারবো। बेदून तरबियत याफ्ता मौलवी के हर लफ्ज में गुफ्तार में किबिर किबिर नफ्स के आतार होंगे। যিনি কোনো আল্লাহওয়ালার সোহবত পান নাই, তার প্রতিটি লফজ, তার রফতার গুফতার, চলা ফিরা, কথাবার্তা, আচরণ সবকিছুতে কিবির প্রকাশ পাবে, কিবির প্রকাশ পাবে, অহংকার প্রকাশ পাবে। और जिसने नफ्स को सोहबत अहलुल्लाह के जरिया मिटाया है, आज যিনি কোন আল্লাহওয়ালার সোহবতের মাধ্যমে নিজেকে মিটাইছেন, उसकी हर बात हर अदा में आबदियत फनाइयत और तवाज़ु के आसार होंगे। আর প্রতি কথার মধ্যে, তার আচরণের মধ্যে আবদিয়ত ফানাইয়ত এবং তাওয়াজু বিনয় নম্রতার চিহ্ন প্রকাশ পাবে, আসর প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সুহবতের এত বরকত, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আহলুল্লাহর সুহবতের কদর করার তৌফিক দেন, আল্লাহ ওয়ালাদের সুহবতের গুরুত্ব দেওয়ার তৌফিক দেন। এটা যে জরুরি এটা বুঝার এবং সে অনুযায়ী আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দেন।